শেখ হাসিনার কাছে জামায়াতে ইসলামের আমিরের প্রশ্ন, আপনি যদি দেশে আসেন তাহলে দেশ ছেড়ে চলে গেলেন কেন? পিজিবি আবারও বিসিএফকে রুখে দিল। মোদি বাইডেন বৈঠকে বাংলাদেশ নিয়ে কি আলোচনা করলো? আজকে আমি এই তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরবো, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, যদি আপনি দেশে প্রবেশ করেন তাহলে দেশ ছেড়ে কেন গেছেন? কেউ কি আপনাকে তাড়িয়ে দিয়েছে? আমরা আপনাকে যেতে বলিনি। তাই আমি বলবো, এমনভাবে রাজনীতি করুন যাতে সম্মান নিয়ে বাঁচতে পারেন। সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমির মাঠে আয়োজিত দলের রুকন ও সম্মেলন সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়পুরহাটের ফাঁসবিবি উপজেলার সোনাতলা সীমান্তের কিছু অংশে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিসিএফ, কিন্তু এবারও বিসিএফকে বাধা দেয় বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি। এ ঘটনায় রোববার বিকেলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক বসে। এর আগে গত 19 সেপ্টেম্বর সন্ধ্যায় ফাঁসবিবি উপজেলার দরঞ্চি ইউনিয়নের উনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিসিএফ। পরে বিজিবির বাধায় বিসিএফ এর সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করে দেয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সমস্যা নিয়ে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার মার্কিন স্থানীয় সময় জো বাইডেনের ডেলাওয়্যারের ওয়াশিংটনে তার বাসভবনে নরেন্দ্র মোদীকে স্বাগত জানান। পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিশ্চিত করেছেন যে নরেন্দ্র মোদী ও বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের ইস্যু নিয়ে আলোচনা হবে। গত মাসে মোদী বলেছিলেন যে বাইডেনের সঙ্গে ফোনালাপে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। তিনি টুইটারে একটি পোস্টে বলেছেন, বাংলাদেশে শীঘ্রই স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর জোর দিয়েছেন। এছাড়া বাংলাদেশ সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করেন নরেন্দ্র মোদী। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।